বুঝবি গৌর প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে। শ্রী রাধিকার কাছে শ্রীকৃষ্ণ ওয়াদাবদ্ধ ছিল, সে জানো রাধা এবং কৃষ্ণের মিলন হয়নি, তাই তো কলিযুগে কলিহত মানুষকে, এই কলিহত মানুষের মাঝে প্রেম বিলিয়ে দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেন। যখন সে নদিয়া ছেড়ে চলে যায়, একটি গানে আছে, অতি নদী চলতে পাগল নাম ধরেছে। অদত্ত গোসাই, নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য দাস, এই তিনজনের একটি মহামিলন ঘটেছিল। তো সেই জায়গা থেকে যখন গৌরাঙ্গ মহাপ্রভু চলে যান, পরবর্তীতে এই রীতিনীতিকে ধারণ করে নিত্যানন্দ। সেই জায়গা থেকে বলছে, প্রভু তুমি আমাকে প্রেম শিখিয়ে দিয়ে চলে যেও না, তোমার এই প্রেম বড় কষ্টের। সেই জায়গা থেকে বলতেছে, দেখা দিয়ে ভাবের শহর কোথায় গৌর লুকাইলে, তুই দেখা দিয়ে ভাবের শহর কোথায় গৌর লুকাইলে, আমার মতো প্রাণ কাঁদিলে, বুঝবি গৌর প্রেমের কালে, আমার মতো প্রাণ কাঁদিলে। ওই গৌর হেরেছি, আমাতে কি আমি আছি, সেদিন আমি গৌর হেরেছি, আমাতে কি আমি আছি, কি জানি কি হয়ে গেছি, কি যেন কি হয়ে গেছি, আমি কি জানি কি হয়ে গেছি, তার কাঁধে কাঁধে গৌর বলে।
গৌর বলে থাক থাক তোরা আমি চাই চাঁদ গৌর বলে আমার ব্যথা বুঝবে না রে আমার ব্যথা বুঝবে না রে আমার ব্যথা বুঝবে না রে আপনি মেলে আমার ব্যথা বুঝবে না রে আমার ব্যথা বুঝবে না রে আমার ব্যথা বুঝবে না রে আমার মতো বুঝবি খবর পেলে না রে আমার মতো কাঁদলে তোমার মধু আমি ওই রূপ ভালোবাসি আসলে গুরু এবং শিষ্যের এমন প্রেম ওই প্রেমের মায়ায় যে একবার পড়েছে সে স্রষ্টাকে পেয়ে গেছে সাধারণ কথাতেও যদি বলি একটি ছেলে একটি মেয়েকে যদি ভালোবেসে থাকে তার মুখের হাসি কেন সে যে পথ দিয়ে যায় সেই পথটাও নিজের কাছে অনেক আপন মনে হয় আর এখানে গুরু শিষ্যের প্রেমের মধ্যে যদি এমন মিলন ঘটে সেটা তো আর বলার কথাই নেই তাই তো রাধা বলতেছেন তার মুখের ওই মধুর হাসি আমি ওই রূপ ভালোবাসি লোকে করে লোকে করে